কৃপা আর বঞ্চনা, এটা ভগবানেরও যেমন আছে, আস্থার একান্ত অনুগত বৈষ্ণবগণেরও আছে। ভগবানও কি কম পরীক্ষা করেন? যারা তার সাধন ভজন করতে যায় তাকে বহু পরীক্ষা নিরীক্ষা। কৃষ্ণ যদি ছুটে ভক্তি ভক্তি মুক্তি দিয়া, কো ভক্তি ধন না দেন রাখেন লুকাইয়া। আবার যদি তিনি কৃপা করেন, বড় কান্নাকাটি করছে, এর কোনো উপায় নাই, আচ্ছা যা, তোকে আর কানতে হবে না, যা আমি ব্যবস্থা নিলাম। কি তখন? আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণ অমৃত দিয়া বিষয় ভুলাইব। এই হলো তার নিষ্কপট করুণা কৃষ্ণের। যাকে অকপট করুণা করবেন, নিষ্কপট করুণা করবেন, তার পক্ষে এই ব্যবস্থা নিয়ে নেন তিনি। এই কথা তো গীতা ভাগবতে সব জায়গায় ভগবান বলে রেখেছেন। আমরা বিশ্বাস করতে পারছি না, আমরা তার কথা সাধারণ মানুষের কথা বলে মনে করছি, সেই জন্যই অসুবিধাগুলো এসে যাচ্ছে। যখনই তার কথায় বিশ্বাস আসবে, সাধুগুরু বৈষ্ণবের বাক্যে বিশ্বাস আসবে, তখনই তার হয়ে গেল, তখন তো সে পেয়ে গেল তত্ত্ব দর্শন। তখন তো আবার কোনো ভয় নেই, অভয়। দৈবিচ্ছেষা গুণময়ী মম মায়া দুরত্তয়া মাম এব যে প্রবদ্ধন্তে মায়ামে তরন্তিতে। ভগবান দায়িত্ব নিয়ে নিচ্ছেন, যে আমার শরণাগত হচ্ছে একান্ত ভাবে, কান্নাকাটি করছে, তার ব্যবস্থা তো আমি নিয়ে থাকি। অর্জুন, তুমি চিন্তা করছো কেন? সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাৎ পার্থ অময়ী আবেশিত চেতসাম। তো গীতার বাক্য। সেই ভগবানই তো আবার বলছেন, অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে। অনন্য চিত্ত, যে আমি ছাড়া আর কাকেও সে জানে না আর কেউ আছে তার, এমন যে ভক্ত, তার সব দায়িত্ব আমার, আমি তার সব দায়িত্ব নিয়ে নেই। নিয়েছেন কোথাও? আছে প্রমাণ? হাজার হাজার প্রমাণ আছে। তিনি না নিলে বলেননি ওটা। অর্জুনের কাছে বলছেন তো, অনন্য চিন্তয়ন তোমার, অন্যের ভরসা নাই, ভগবানের পরে সব নির্ভর, সব ভরসা, পূর্ণ শরণাগতি, ফুল সাবমিশন। ওই একটু এগোই একটু পিছই এমন নয়, সম্পূর্ণভাবে নির্ভরশীল। তার জন্য সব ব্যবস্থা ভগবান নিজেই বলছেন। সেই সঙ্গে নিত্যাভিযুক্তানাম, আমার প্রতি নিত্যকাল ধরে আমি ছাড়া তার কোন গতি নেই, এমন চিন্তা। বহু আত্মীয় স্বজন জগতে থাকলেও তাদের বলা হয়েছে স্বজনাক্ষ দস্যু। বড় কড়া কড়া কথা বলা আছে শাস্ত্রে। শাস্ত্র মানে তো তাই, শাসন বাণী তো একটু কড়া কড়া তো হবেই, একটু মিঠে কড়া। শাসন আছে, আবার পিছনে স্নেহ আছে, মমতাও আছে। তাই এরকম বলছেন, আমি সেই ভক্তের সব ব্যবস্থা নেই। কৃষ্ণ বলে দিলেন অর্জুনকে, তার সব দায়িত্ব নেন। বললে হ্যাঁ, ভগবান আমাদের খাওয়ান ফরান, আমরা দৌড়াদৌড়ি করছি, চাকরি বাকরি করছি, তবে তো খাচ্ছি। কত অহংকার! দুবার তাপলা বাজি গেলে তখন কেকার জিভটি বেরিয়ে চোখ চোখ উল্টে গেল। বাহাদুরি কত! হ্যাঁ, আমরা করে খাচ্ছি। ভগবানের 14 বছর আমাদের কি করছে? কিছু করে না। বড় বড় সব চালুর মুষ্টিকের দল সব। হবে না কিছু। বিশ্বাসটা আছে, নির্ভরতা আছে মনে প্রাণে। তাই সেখানে কথাটা এসেছে, যোগক্ষেমং বহান্যহম। যোগ মানে অবাধ্য বস্তুর লাভ। ভক্তের নাই ওটা, ভগবান সব দিয়ে দিলেন তাকে। দিয়ে দিলে কি হবে? রাখবে কে?
দেখাশোনা করবে কে? তিনি তো সবসময় হা কৃষ্ণ হা রাধে করছেন বসে বসে। ভগবানের দায়িত্ব নিতে হলো, সর্বনাশ। আবার তৎসংরক্ষণ চেষ্টা, ক্ষেম মানে হলো তৎসংরক্ষণ চেষ্টা। তার সম্পত্তি দিয়েও রেখে নেই ভগবানের, তার রক্ষাও করছেন তিনি। যে ভগবান এইরকম দয়ালু, এইরকম কৃপালু, এত স্নেহ বাৎসল্য যে ভগবানের, সেই ভগবানের ভজন করবো না তো কার ভজন করব? এই তো ভক্তের বিচার, একান্ত অনুগত জনের এই তো বিচার। তারা তো ভগবত কৃপা নিয়েই বেঁচে আছেন। কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত সেই ভগবানকে পড়া ঠিক মতো না দিতে পারছি, বুঝাতে না পারছি, অন্তর্যামী ভগবান তো তিনি সবই বোঝেন। কোন ছেলেটা কেমন হা করলে কি মানে হয় সব বুঝে বসে আছে। একটা শয়তান বদমাইশ, সে খুব কাঁদছে, কিন্তু তার বাইরে কান্না, ভিতরে কিছু কান্না নেই, তার ব্যবস্থা নিচ্ছেন না। হ্যাঁ, বদমাইশ কোথাকার, শয়তানি করছিস আমার সঙ্গে। আবার সত্যি অন্তর থেকে কাঁদছে, তার ব্যবস্থা নিয়ে নিচ্ছেন। অন্তর্যামী তিনি, অন্তর দেবতা তিনি। কাঁদবার সময় ভাষা ঠিক নাই, বেরোচ্ছে না, ঠিক ভগবান বুঝে নিচ্ছেন যে একে এর ব্যবস্থা নিতে হবে। আর একটা খুব কাঁদছে, হ্যাঁ, চোখে জল নেই, চোখ রৌড়ে মুগড়ে জল বের করছে, কিন্তু শয়তান, তার ব্যবস্থা নিচ্ছেন না ভগবান। একজন খুব পণ্ডিত লোক, এবার শুদ্ধ সংস্কৃতি একবারে বলে যাচ্ছে, স্তবস্তুতি করে যাচ্ছে, এবার খুব ভালো উচ্চারণ করে যাচ্ছে, ভক্তি নেই, ভগবান একটা শয়তান। আর একটা ছেলে মেয়ে খুব কান্নাকাটি করছে, সংস্কৃত বেশি জানে না, মোটেই জানে না হয়তো, হ্যাঁ, বিষ্ণবে নম বলতে গিয়ে বিষ্ণায় নম বলে বেরলো। ভগবান বললেন ওকেই, ওরই ব্যবস্থা নাও। যে ভগবান এইরকম ধরনের দয়ালু কৃপালু, সেই ভগবানকে ছাড়া কার ভজন করবো আমরা? না চাইতেও নামের গুণে ওসব ফল পাই রে, মানেটা কি? কথাটা নামের গুণ, এটা নামের স্বভাব, এটা নাম স্বয়ং মূর্তিমান হয়ে সাক্ষাৎ ভাবে তার স্বরূপ প্রদর্শন করছেন ভক্তকে। বলা আছে তো, আমরা কীর্তন করি, কীর্তনের মধ্যে বলা নেই, কৃষ্ণ নাম ধরে কত বল, ঈষদ বিকচি পুনঃ দেখায় নিজ রূপগুণ, চিত্ত হরিলয় কৃষ্ণ পাশ। এই হলো সেই নামের প্রভাব। সেই নাম কৃপা করে তার স্বরূপ প্রদর্শন করেন, তাকে কৃপা করেন, প্রেমানন্দ দান করেন। এমনই দয়ালু কৃপালু সেই ভগবান। তার ভজন করবো না তা কার ভজন করবো? শিব তত্ত্ব মানে হলো ভক্ত তত্ত্ব, সেবক তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, এইগুলো বিচার। এখন একটা কথা আসতে পারে, শিব ঠাকুরের কোন অবস্থায় বিষ্ণুত্ব আছে? প্রশ্ন আছে। সেই উত্তর দিতে গেলে আবার একটা প্রসঙ্গ, সেটা হলো আমরা যাকে মনে করি তিনি সাধন ভজনের চরম বিচার নিয়ে বসে আছেন, তার নাম হলো গোপীশ্বর মহাদেব বা গোপেশ্বর মহাদেব, গোপেশ্বর শিব। তিনি যে জিনিস পেয়েছেন তা সকলকে বলেছেন কিনা জানি না, তবে যতটুকু তার মুখ দিয়ে শাস্ত্রে বিভিন্ন জায়গায় বেরিয়েছে তাতে বুঝতে পারা যায় তিনি সাধনের চরম সীমা লাভ করেছেন, সেই বৈষ্ণব ঠাকুর। কিন্তু তারও তিনি যা বলেছেন, তার যে জাজমেন্ট ভার্ডিক্ট, তার মধ্যে তিনি নিজেকে সেবক বলেই বলেছেন, বৈষ্ণব বলেই বলেছেন।
এখন শিব কোন অবস্থায় বিষ্ণুতা প্রাপ্ত হয়েছেন বা তার স্ট্যান্ডার্ড স্ট্যাটাসটা কি, এটা নিয়েও আলোচনা আছে। এখানে সদাশিব তত্ত্ব নিয়ে ব্যাখ্যা করা আছে। সদাশিব শব্দটা মানে হলো সমস্ত শিব তত্ত্বের উপরওয়ালা মালিক, যিনি উপরওয়ালা অফিসার, তিনি হলেন বিষ্ণু তত্ত্ব। সেইখানে তার নামকরণ করা আছে সদাশিব, তার রাজ্যটা রয়েছে। আবার সেই রাজ্য ছাড়া তার নিচে যারা আছেন সেবক রূপেও আছেন অনেকে, যেমন বৈকুণ্ঠে সেখানে অন্যান্য দেবতারাও আছেন। এখানকার ইহ জগতের যেসব দেব দেবী তাদের সেখানে প্রবেশাধিকার নেই, কিন্তু সেখানে আবার শিব ব্রহ্মাদি দেবতা আছেন, সব দেব দেবী আছেন, তারা সব বৈষ্ণব, সেই একবারে তত্ত্বের সঙ্গে একবারে প্রপারলি অ্যাডজাস্টেড সেবা নিয়ে আছেন। এই বর্ণনা আছে, আপনারা শুনেছেন কিনা, সেখানেও আছেন। বৈকুণ্ঠ পিঠাবরণ দেবতা রূপে সব আছেন, তারা হলেন তাদের স্বরূপের পরিচয়ে পরিচিত তারা সব, এবং সাক্ষাৎ সেবা নিয়ে তারা আছেন সেখানে, এটাও আছে বর্ণনা। জগতের যে এখানকার যারা দেখাশোনা করছেন, আমাদের বিচার অনুসারে তারা আমাদের তাদের তথ্য বা তত্ত্ব প্রকাশ করেন। বললে এটা আবার কিরকম বললেন? আছে তো, গীতায় কৃষ্ণ বলছেন না যে আমাকে যেমন ভজন করে আমি তাকে সেই রকম ধরনের দেই, ওই রকম ধরনের কথা। অনেক ক্ষমতা আছে তার, কিন্তু সেটা জানে না তারা, সেটা বোঝে না তারা, সেজন্য চাইতেও পারে না, পায়ও না। এরাও এদের যে স্বরূপ আছে, সেই স্বরূপের যে পরিচয় এবং সেই স্বরূপের যে সেবা, সেই সেবা সকলে জানে না, চায়ও না, সুতরাং পায়ও না। এই ব্যাপারগুলো আছে, বিচারের কথা। সমস্ত ব্রহ্মা তত্ত্বের মালিক যিনি, তিনি কিন্তু বৈষ্ণব নন, তিনি বিষ্ণু। তার নাম কি? হিরণ্যগর্ভ। এই হিরণ্যগর্ভ মানেই হলেন বিষ্ণু। সমস্ত শিব তত্ত্বের উপরওয়ালা মালিক যিনি, তিনি হলেন বিষ্ণু, তার নাম হল সদাশিব। তিনি বৈকুণ্ঠে থাকেন, তিনি বৈকুণ্ঠে থাকেন। এসব বিচারগুলো দেখানো আছে। সুতরাং আমাদের তত্ত্ব দর্শনটা জানতে হবে, কে কোন পোর্টফোলিও নিয়ে আছেন, কে সেবক তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, কে বা সেব্য তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব। সেবক কিছু বিষ্ণু হয়ে যাচ্ছেন না, আবার বিষ্ণু ভগবান তিনি কিছু সেবক হয়ে যাচ্ছেন না। বলে এটা কিরকম উদাহরণ? হ্যাঁ, এটার উদাহরণ আছে। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, বিভিন্ন অফিসার দরকার। মানে কত অফিসার দরকার বলুন? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি বললে হ্যাঁ, তাহলে অনন্ত কোটি অফিসার দরকার। এখন অফিসার কখনো কখনো কম হয়ে যাচ্ছে, কোন জায়গায় পাওয়া যাচ্ছে না, তখন কি হয়? তখন কি হয়? এই মানুষের থেকে চুনাও করে বেছে বের করা হয়, তাকে বসিয়ে দেওয়া হয় সেই পোস্টে। তিনি সেই কাজ ছেড়ে ফেললেন, তার একটা টাইম আছে, তারপর তিনি রিলিজ হবেন। আবার এমনও হয়, বর্ণনা আছে, কোন জগতে, কোন ব্রহ্মাণ্ডে সেখানে অফিসার কম পড়েছে, শিক্ষাগুরু কম পড়েছে, শ্রী ব্রহ্মাজি কম পড়েছেন, তখন ভগবানেরই আর এক মূর্তি গিয়ে
সেখানে বসে সেই কাজ ছেড়ে বলে এরকম আছে নাকি? বলে হ্যাঁ এও আছে। সেখানে স্বয়ং ভগবান, সেখানে বিষ্ণু তত্ত্ব, সেখানে যিনি শিব ঠাকুরের কাজ করছেন বা ব্রহ্মার কাজ করছেন, তারা বৈষ্ণব নন, তারা বিষ্ণু ভগবান। বললে কি করে বোঝা যাবে? চারাতওয়ালা। যখনই দেখবেন চারাত বের করা, তখনই বিষ্ণু তত্ত্ব। বললে এইরকম নাকি? বললে হ্যাঁ সাধারণ নিয়ম এটা। আবার দুহাতওয়ালা বিষ্ণু তো আছেন, দ্বিভুজ বাসুদেব, দ্বিভুজ চতুর্ভুজ। চতুর্ভুজ যেখানে, সেখানে বুঝতে কোনো কষ্ট নেই, ইনি বিষ্ণু বা নারায়ণ, বুঝতে কষ্ট নেই। কিন্তু দ্বিভুজের মধ্যে আবার বাসুদেব, সবসময় বোঝা যায় না, সেটা আবার কিছু এই সাপেক্ষ, কৃপার সাপেক্ষ। কাকে কে কৃপা করবেন? ভগবান রাসস্থলী পরিত্যাগ করে চলে গেছেন, গিয়ে মাঝখানে গিয়ে নারায়ণ হয়ে চার হাত বের করে বসে আছেন। সব গোপীগণ পাস করে চলে যাচ্ছেন তার পাশ দিয়ে, নমো নারায়ণায়, নমো নারায়ণায়, এই বলে বলে চলে যাচ্ছেন। কিন্তু রাধা ঠাকুরানী যখন এসেছেন, দুই হাত লুকিয়ে গেছে আপনার থেকে, ওই দু হাতই হয়েছে। তখন তার কাছে আর চালাকি চলবে না। ভগবান সেখানে তার কাছে আর চালচাতুরি করতে পারছেন না, ওদের তো ঠকিয়ে দিলেন চার হাত বের করে। ওই দেখে নম নারায়ণ বলে বলে চলে যাচ্ছে তারা। আর রাধা ঠাকুরানী যখন এসছেন, তখন দু হাত আপনার থেকে ভিতরে ডুবে গেছে, হো করে এসে উঠেছেন। তত্ত্বদর্শনটা এইরকম, কোন ভুল বোঝাবুঝি নাই, আর সে স্বরূপের কাছে কোনো চালাকি নাই, নিজস্ব ব্যাপার। তো ভগবান যদি ইচ্ছা করেন সবই সম্ভব। লীলাময় তিনি, লীলা পুরুষোত্তম তিনি, তার কৃপা কে বুঝবে? যে বুঝবে সে বুঝবে, যারা বুঝবেন তারা বুঝবেন। সকলের তো অধিকার নাই। সব জিনিসগুলো হলো কৃপা। কৃপা বিনা ঈশ্বর তত্ত্ব কেহ নেই জানে। আমার অনেক ক্ষমতা আছে, অনেক বুদ্ধি আছে, অনেক লেখাপড়া পাণ্ডিত্য আছে, অনেক বংশ গৌরব আছে, বলে কোনো কিছুই চলবে না, সব অচল। সেখানে সব অচল বলে হ্যাঁ না, আত্মা প্রবচনহীন লভ্য, সেই ভগবানকে পাওয়া যায় না। আমি খুব ভালো প্রবচন দিতে জানি, খুব ভালো বক্তা, হ্যাঁ গুড অরেটার, হবে না, দ্যাট ওন্ট ডু। তাহলে ন বহুন শ্রুতেন, হ্যাঁ ফার্টাইল ব্রেন, খুব মনে আছে, মনে থাকে, হবে না। ভগবানের কাছে পড়া পরীক্ষা পাস না করতে পারলে সব বৃথা। আগে তো গুরু বৈষ্ণবের কাছে পরীক্ষা, তবে তারপর তো ভগবানের কাছে। তারা যদি রেকমেন্ড করেন কাকু, তবে তো ভগবান তাকে গ্রহণ করবেন। সব জিনিসটাই তো আছে পাশাপাশি, আমাদের এগুলো বুঝতে হবে। না উঠতেই এক কাঁদি হবে না তা। হরে কৃষ্ণ মানে আপনি একটু হরি কথা বলতে পারেন, আবার হরে কৃষ্ণ মানে আপনি একটু বিরতি দিতে পারেন, আবার হরে কৃষ্ণ মানে আপনি এখন মুখ বন্ধ করতে পারেন। তাহলে হরে কৃষ্ণ মানে তিনটে হলো। কিন্তু ভগবানের নাম আদিতে করতে হবে, মধ্যে করতে হবে, অন্তেও করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তাই হরিনামটা কখন কিরকম করব? প্রথম নাম একরকমের করব, আর শেষের দিকে নাম কি উল্টো রকমের কিছু করা হবে? মানুষ যখন বেঁচে আছে তখন তো একরকমের নাম হয়, হরে কৃষ্ণ বলে। মানুষ যখন মরে যায় তখন কি উল্টো করে বলা হয়? হ্যাঁ, কখনো কখনো দেখা যায় উল্টো করেই তো বলে। কিরকম উদাহরণ নেন না, বল হরি বল হরি বল হরি বল কীর্তন হয়। আর যখন শেষ হয়ে যায় সব, তখন কি হয়? বল হরি হরি বল।
তখন সব উল্টে যায়, গণিত উল্টে গেল। ব্যবসা ছেলেছিলাম একটা, সে ব্যবসা ভালো চললো না, বাতি জ্বালিয়ে দিয়ে ব্যাস নিরুদ্দেশ। হবে না তা। ভগবানের বেলায় এরকম চলবে না, অন্য লোকের বেলায় চলবে। ভগবানের বেলায় ভীষণ ভেরি কেয়ারফুল অ্যান্ড ভেরি কশাস। ও যে পরীক্ষক না, ওর কাছে পাস হওয়া বড় মুশকিল, কিন্তু যাকে পাস করাবেন তিনি, তার কি পরম সৌভাগ্য, এটা বুঝতে হবে। পরীক্ষা তো আমরা দেবই সব সময়, পরীক্ষা দেওয়ার জন্যই তো বসে আছি। এই জগৎটা হলো পরীক্ষার স্থল, পরীক্ষার হল। পরীক্ষার্থী আমরা সবাই পরীক্ষা দেবো, নিশ্চয়ই দেব, পাসও করব। যেমন তেমন পরীক্ষায় পাস করব না, ফার্স্ট ক্লাস ফার্স্ট হব। এইরকম ধরনের এই নিয়ে আমাদের সাধন ভজন করতে হবে। ভগবানের ওইরকম নিষ্ঠা থাকবে, ভক্তিতে নিষ্ঠা থাকবে, আর যা যা আছে সব নিয়ে ওইরকম চলবে। এই খানিকটা খানিকটা করবো, হবে না তা। ভগবান ভীষণ চালাক, একটু একটু করলে হবে না, সম্পূর্ণটা তাকে দিতে হবে। তাহলে অন্যদিকে ইদিক উদিক করা যাবে না। এদিকে দেবীও ভোজি, আবার ওদিকে কেষ্ট বিষ্টুও করি, হবে না তা। একদিকে এক মনা হতে হবে, বুঝতে হবে কে আমার উপরওয়ালা, কি দেবেন, কি পাস, দরকার কি আমার? দরকার আমার ভগবত প্রেম, দরকার আমার ভগবানের সাক্ষাৎ সেবা। সেটা করতে গেলে কার কাছে যাব আমি? ঘেটুমাগাল করলে হবে না। যে যা করছে সব এক জায়গায় পৌঁছে যাবে, হবে না তা, কোনোদিন হয় না। বিভিন্ন জায়গার টিকিট নিয়ে বসে আছি আমরা, বিভিন্ন জায়গায় যাব বলে, আর মনে মনে ভাবলে হবে যে আমি হাওড়া স্টেশনে পৌঁছাবো। বিভিন্ন স্টেশনের টিকিট কি করে হবে? বিভিন্ন ঠিকানায় চিঠিগুলো দেওয়া হয়েছে, বিভিন্ন ঠিকানায় যাবে, তো সবগুলো একই জায়গায় যাবে কি করে? বিভিন্ন ঠিকানায় সেগুলো যাবে। জমার ঘরটা ওই রকম করা চাই। উল্টো পাল্টা বললে তো হবে না। যার জমার ঘর যেমন সেই সেখানে সেরকম থেকে যাবে, সেখানে যার জমার ঘর স্বর্গ পর্যন্ত স্বর্গে গিয়ে থেকে যাবে। আবার যার একটু বেশি আছে সে আর একটু উপরে উঠবে, যার আর একটু বেশি আছে তিনি সত্য পর্যন্ত গেলেন, তারপরে আর হলো না, তারপরে আর হলো না। যার আবার সেই রকম ধরেন জমার ঘর বেশি আছে, তিনি বিরজা পার হবেন, ব্রহ্মলোকে যাবেন, তারপরে বিরজা ব্রহ্ম লোক ভেজি পরব্রহ্ম পায়। সবগুলো জমার ঘরের পরে নির্ভর করছে। তো কি করে জমার ঘর করতে হবে শাস্ত্রে বলা আছে, সাধুগুরু বৈষ্ণব বলে দিচ্ছেন। এইরকম এরকম জমা ঘর করলে এখানে যাওয়া যায়, এরকম এরকম জমার করলে এখানে যাওয়া যায়। অল্প জমার ঘর নিয়ে কত দূর যাবো আমি, আর কদিন খাবো বসে বসে? যেই ফুরিয়ে আসবে তখন তাই তো আর থাকা যাবে না, চলো যাই, এবার ঘরে ফিরে যাই, সামান্য টাকা আছে, এবার ঘরে ফিরে যাই, ঘরের ছেলে ঘরে ফিরে যাই। এই তো অবস্থা। জমার ঘরটা করতে হবে তো, জমার ঘর হরিনাম না করলে তো হবে না। শুদ্ধ নাম হওয়া চাই, যেমন তেমন নাম নয়। ভক্তি গ্রন্থ আলোচনা করা চাই, ঠাকুরের সেবা করা চাই, হরিকথা শ্রবণ করা চাই। কোনটাকে বাদ দেবো আমি? সব নিয়ে তো চলতে হচ্ছে। টাকা খাওয়া বাদ দেবো? দুদিনের মধ্যেই তো অক্কা, তখন কে কার ভজন সাধন করবে? শরীরটাও দরকার। সুতরাং ডাক্তার বুদ্ধিকেও দেখাতে হবে। ডাক্তার বুদ্ধি দুই রকম, গৃহ সংসারের সকলের চিকিৎসা করবেন, আর এক রকম বুদ্ধি আছেন, তারা ভক্তির লাইনে চিকিৎসা করেন।
দুই রকমের চিকিৎসা তো করবেন, ইহ রোগ ভব রোগ দুই যায় ক্ষয়, এমন ধরনের চিকিৎসাটা করতে হবে, সেই চিকিৎসা হওয়া শিখতে হবে। ওগুলো তো সবটা জানি না আমরা। কেউ অ্যালোপ্যাথিক চিকিৎসা করি, কেউ বা কবিরাজি চিকিৎসা করি, কেউ বা হোমিওপ্যাথি বায়োকেমিক চিকিৎসা করি, কেউ বা আবার হাইড্রোপ্যাথি করি, অমুক করি তমুক করি, কত কে আছে। তা আমাদের সে সম্বন্ধে বাস্তব অভিজ্ঞান থাকা চাই, সাধন পথে অগ্রসর হওয়া চাই, যেটা যেমন নিয়ম আছে সেই অনুসারে আমাদের চলতে হবে। সর্বোপরি কোথায় যাব আমরা? গোলক বৃন্দাবনে যাব, এই জন্য সব থেকে বড় কথা। তাহলে সঞ্চয়টা ওইরকম দরকার, জমার ঘরটা ফিক্সড ডিপোজিট ওইরকম ধরনের দরকার। তাহলে ভগবানের কাছে গিয়ে তার সাক্ষাৎ সেবা আমরা অধিকার পাবো, নিশ্চয়ই পাবো, নিশ্চয়ই পাবো, নিশ্চয়ই পাবো। পরাজয় নাই। আর জয় যদি হয় তো ভগবানের জয় হোক। জয় দিলে জয়ী হবে এটা কথা না। জয়ী হওয়ার জন্য ভগবানের জয় দেবো, গুরু বৈষ্ণবের জয় দেবো, না না না, আমরা ভগবানের জয় সবসময় হোক। আমার হে ভগবান তোমারই জয় হোক, তুমি সর্বেশ্বরেশ্বর, তোমারই জয় হোক। আর আমাদের সব পরাজয় হোক। পরাজয় হয়েছে বলেই তো বদ্ধজীব হয়ে এখানে বসে আছি। আর কেন জানে পড়িতেছ জীবনী, নাহি জান বদ্ধ হয়ে রবি তুমি চিরদিন। অতি তুচ্ছ ভোগ আছে বন্দী হয়ে মায়া পাশে, রহিলে বিকৃত ভাবে দণ্ড যথা পরাধীন। এখনো ভকতি বলে কৃষ্ণ প্রেম সিন্ধু জলে, ক্রীড়া করি অনায়াসে থাকো তুমি কৃষ্ণাধীন। আর কেন মায়া জালে, আর কেন মায়া। গুরু বৈষ্ণব ভক্তের শ্রীচরণে হাত দেওয়া কি উচিত? উত্তর বলছি, এই ভগন্মুখ দেহ বা পাপ দেহ লইয়া সাধুগুরুর শ্রীচরণে হাত দেওয়া উচিত নয়। শ্রীচরণে হাত দিলে যদি সাধুগুরু অসন্তুষ্ট বা দুঃখিত হন, তাহলে তো অমঙ্গলই হলো। সন্ন্যাসী ভক্তগণ এসব আদৌ পছন্দ করেন না। সাধুগুরুর শ্রীচরণে হাত দেওয়া লোকের একটা রোগ বা খেয়াল হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক কার্যে গুরুকৃষ্ণ সুখী হচ্ছেন কিনা সেদিকে আমাদের তীব্র দৃষ্টি থাকা দরকার, তবে তো মঙ্গল হবে। তা না হলে তো নিজের পায়ে নিজেই কুড়ুল মারা হবে। যাহারা ভাবপ্রবণতা বা উত্তেজনার বশবর্তী হইয়া মাতৃষ সন্ন্যাসীর পাদস্পর্শ করিতে উদ্যত, তাহাদিওকে আমি আমার গুরুদেবের ভাষায় বলছি, তারা সাধুর পদধূলি গ্রহণের জন্য হস্ত প্রসারণে সাহস করিবেন কেন? এরূপ দুঃসাহস কি ভালো? তাদের এমন কি যোগ্যতা আছে যাতে তারা নিজেকে এরূপ যোগ্য বা বড় মনে করিতে পারেন? সাধুগুরুর সেবা বা সুখের দিকে দৃষ্টি নাই এইরূপ গৃহাসক্ত লোকের সাধুগুরুর পদস্পর্শ করা যে অন্যায়, তা সহজেই অনুমেয়। আপনারা যদি দূর হইতে প্রণামাদি করেন, তা হইলে আমরাও দূর হইতে প্রণাম করতে পারি। আর যদি পা ছুঁইবার চেষ্টা লইয়া কাড়াকাড়ি আরম্ভ হয়, তবে স্থূল ব্যাপারেই চিত্ত আকৃষ্ট হইল, মঙ্গলের পরিবর্তে অমঙ্গলকেই আবাহন করা হইল, হিতের বিপরীত ফল ফলিল। সুতরাং এইরূপ অপরাধময় কার্য হইতে মঙ্গলাকাঙ্ক্ষী ব্যক্তি মাত্রেরই সাবধান হওয়া উচিত। প্রকৃত গুরু কাহাকেও শিষ্য করেন না,
তিনি সকলকেই গুরু করিয়া থাকেন, বহির্মুখকে কৃষ্ণ উন্মুখ করিয়া থাকেন, সকলকে কৃষ্ণ ভক্ত করেন, সকলকেই কৃষ্ণ সেবায় নিযুক্ত করিয়া কৃষ্ণের সুখবিধান করেন। গুরুর দর্শন ক্রিয়া সবই গুরু, সবই ভক্তি। গুরুর সর্বত্র গুরু দর্শন, কৃষ্ণ সম্বন্ধ দর্শন, তার লঘু দর্শন, ভোগ্য দর্শন বা বিশ্ব দর্শন নাই। মেডিকেল প্রফেসরগণ যেমন ছাত্র তৈরি না করিয়া ডাক্তার তৈরি করেন, গুরুর কার্য তদ্রূপ। যদি বৈষ্ণব গুরুগিরি কার্য না করেন তবে পারমার্থিক বৈষ্ণব বংশ থামিয়া যায়। আবার যদি গুরুর কার্য করেন তবে অবৈষ্ণব হইয়া যাইতে হয়। এই জন্য অযোগ্য হইয়া গুরুর কার্য করিতে যাওয়া ঠিক নয়, তাহাতে অমঙ্গল বা অধঃপতনই হয়। গুরুর গুরু অভিমান কখনোই থাকে না, তাহার হৃদয়ে ভগবত দাস অভিমানী প্রবল। কিন্তু গুরু যদি মনে করেন আমি গুরু, তা হইলে গুরুর প্রথম বর্ণের উকারটা লোপ হইয়া যায়। প্রকৃত গুরু 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই ভগবত সেবায় ব্যস্ত। কৃষ্ণ সেবা ব্যতীত তাঁর আর অন্য কোনো কার্যই নাই। গুরু সেবা প্রাণ, গুরু নিষ্ঠ ভক্ত ব্যতীত অপরের গুরুর কার্য করিবার অধিকারও নেই। সংক্ষিপ্ত ভাবে এখানে আরো 2-3 জায়গায় দেখেছিলাম, পরে বের করে দেওয়া যাবে। এই আমাদের অধিকার একটা ব্যাপার আছে। আমরা শুনেছি সরস্বতী প্রভুপাদ কে কেউ যদি দণ্ডবোধ করতেন, তিনি সঙ্গে সঙ্গেই হাত জোড় করে প্রতি প্রণাম করতেন এবং মুখে বলতেন দাসস্মি দাসস্মি দাসস্মি, এরকম বলতেন। যার জন্যে আমাদের গুরুদেব ডক্টর প্রজ্ঞান কেশব গোস্বামী তিনি কখনোই তার সামনে প্রণাম করতেন না। কেন? গুরুদেব আমাকে প্রণাম করবেন কেন? আমি একটা হতভাগা, গুরুদেব আবার আমাকে প্রতি প্রণাম করবেন কেন? সেজন্য উনি আড়ালেই সবসময় দণ্ডবোধ প্রণাম করতেন। সেটা একটা বিচার। তাহলে সবটাই শিক্ষার বিষয়। সরস্বতী প্রভুপাদ বলছেন যে আমি কাকর শিষ্য করি না। তখন তারই শিষ্যদের মধ্যে থেকেই একজন বললেন আপনার হাজার হাজার শিষ্য। উনি বললেন আমি কাকর শিষ্য করি নাই। যারা আমার সামনে আমার কিছু প্রলোভিত বাক্য শ্রবণ করবার জন্য বসেছেন তারা সবাই আমার গুরুবর্গ, আমার গুরুপাদ পদ্মের তারা বৈভব। এই বিচার বুদ্ধি তো গুরু বৈষ্ণবগণের আছে। তারা শিষ্য করেন না সত্যই। সাধুগুরু বৈষ্ণবগণের এটাই হচ্ছে বিচার। তাহলে কি করেন? তারা গুরু তৈরি করেন। এখন ওই বিচারটা মাথায় ঢোকে না তো সকলে। আমাদের জন্যই, বদ্ধজীবগণের জন্যই আমাদের পূর্ব গুরুবর্গ বহু উপদেশ নির্দেশ রেখে গেছেন। কৃপা কর বৈষ্ণব ঠাকুর, সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হউ দূর। আমি তো বৈষ্ণব এ বুদ্ধি হইলে অমানি না হব আমি। প্রতিষ্ঠা সাথী হৃদয়ে দূষিবে হইব নিরয়গামী। নিজে শ্রেষ্ঠ জানি উচ্ছিষ্ঠাদি দানে হবে অভিমান ভার। তাই শিষ্য তব থাকিয়া সর্বদা না লইব পূজাকার।
অমানি মানব হইলে কীর্তনে অধিকার দিবে তুমি, তোমার চরণে নিষ্কপটে সদা কান্দিয়া লুটিব ভূমি। এইসব মহাজন পদাবলী গুলো কেন আছে? আমাদের শিক্ষার জন্যই আছে। আমরা কখনোই যেন অহংকারী দাম্ভিক হয়ে না পড়ি, সেই জন্যই আছে। সবগুলোই শিক্ষা। মহাভাগবত যিনি, তিনিও নিজেকে মহাভাগবত বলে জাহির করেন না, বলেন না। তার মধ্যেও স্বাভাবিক দৈন্য আছে, সেই দৈন্যেরই প্রকাশ আমরা লক্ষ্য করি। সেই দৈন্যের ক্ষেত্রেতেই গুরুবর্গের অনেক বক্তব্য দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী তিনি দৈন্য করেই বলছেন, পুরীশের কীট হইতে মুইসে লঘিষ্ঠ, জগাই মাধাই হইতে মুইসে পাপিষ্ঠ, মোর নাম লয় যেই তার পুণ্য ক্ষয়, মোর নাম শুনে যেই তার পাপ হয়, এমন নির্ঘৃণ্য মরে কিবা দয়া করে, এক নিত্যানন্দ বিনু জগত সংসারে। তাহলে এদের মধ্যেও তো এই জিনিস আছে। বা শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের সবসময় হরিনাম করতে বলছেন। হরিনাম কে করবেন? নাম গান কে করবেন? সেই নামের সাধন ভজন কে করবেন? কে নাম অনুশীলন করবেন? সেখানেও বলছেন কৃষ্ণ নাম গানের অধিকারী কে? সরস্বতী প্রভুপাদের একটা সুচিন্তিত দার্শনিক প্রবন্ধ আছে, সেখানেও তো একই কথাই বলছেন। কীর্তন কে করবেন? অমানি মানদ হইলে কীর্তনে অধিকার দিবে তুমি, কথাটা বলা আছে। তিনি শিক্ষাষ্টকের মধ্যেও বলছেন, হরিনাম যদি করতে হয় তাহলে আমারই মানব ধর্ম নিয়ে চলতে হবে। দৈন্য, দয়া, অন্যের মান, প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হই করহ কীর্তন, কথা বলা আছে। সেখানেও তো দৈন্য ভাব আছে। কখনো কোনো অবস্থাতেই এই স্বাভাবিক দৈন্য হৃদয়ের সেটা কখনোই ছাড়তে পারেন না গুরু বৈষ্ণব। ভগবানের তো কথাই নাই, তিনি তো ওই দৈন্য শিখিয়েছেন। তার প্রতি শ্রদ্ধা ভক্তির উদয় হলে যাদের হয় তারা স্বাভাবিক দৈন্যে প্রতিষ্ঠিত। তাদের মধ্যে কোন পার্থিব জগতের জড় অহংকার নাই, রাত পূজা প্রতিষ্ঠাতা নাই তাদের মধ্যে। এই কথাগুলো তো শিখানো আছে। সুতরাং আমার গুরু বৈষ্ণব যারা, তারা তো আমার সর্বক্ষণ শিক্ষাদাতা, হোল টাইম গার্জিয়ান। তাদের কাছে থেকে আমরা অহংকার শিখবো কেন? রাত পূজা প্রতিষ্ঠা শিখবো কেন? কথাগুলো তো এইরকমই বিচারের মধ্যে আছে। প্রতিষ্ঠাতা দুই রকম, একটা বলছেন শুকরের বিষ্ঠা, জড়ের প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা বলে দিলেন। আর এক জায়গায় বলছেন বৈষ্ণবী প্রতিষ্ঠা তাতে করো নিষ্ঠা, তাহানা লোভিবে, তাহানা ভজিলে লোভিবে রৌরব। তাহলে দুটো পাশাপাশি আছে সব ব্যাপারে। এই সংসারে যত ব্যাপারগুলো আমরা দেখি, ঘটনাগুলো দেখি, আমরা সবটাকেই দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা আমাদের ভালো আনয়ন করে, আর একটা আমাদের ক্ষতি করে। জড়জগতের যা কিছু চাহিদা, ডিমান্ড আমাদের, এই সবগুলোই আমাদের ক্ষতিকারক।
আবার সেই জিনিসটি যখন শুদ্ধভাবে প্রতিষ্ঠিত, তখন সেইটি আবার সাধক সাধিকাকে উন্নীত করে, ভজনেতে ঠিক ভাবে প্রতিষ্ঠিত করে। সব কথাগুলোই তো আছে, আমি কোন কথাটা বাদ দেবো? লেখা আছে কালিদাসের কথা, ঝরু ঠাকুরের কথা বলা আছে, বৈষ্ণব প্রসাদ পেয়ে কিছু উৎকৃষ্ট কিছু ছেড়ে দিয়েছেন, সেইটা পাওয়ার জন্যে একজন শ্রেষ্ঠ ব্যক্তি তিনি ভেট নিয়ে যাচ্ছেন, ভালো ভালো ফল, ভালো ভালো জিনিস সব নিয়ে যাচ্ছেন। ঠাকুরের ভোগ দিয়ে তারা প্রসাদ পেয়ে ফল টল খেয়ে যে ফেলে দিয়েছেন, মাটি টাটি ফেলে দিয়েছেন, সেইগুলো তিনি অবশেষ পাবেন বলে। সেখানেও তো সাধন ভজনের যেসব কথাগুলো আছে তাতে রয়েছে বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রয়োজন। ভক্ত পদ ধূলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ, এই তিন সাধনের বল, এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেম হয়, কৃষ্ণ প্রেম হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়, তাহে বার বার বলি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এই তিন সেবন। কথাগুলো তো আছে শাস্ত্রে, কিন্তু তার মধ্যেও বিচার আছে, গুরু বৈষ্ণবদের নিজস্ব বিচারও আছে। তারা যখন স্বাভাবিক দৈন্য দশায় প্রতিষ্ঠিত, তখন তাদের আচরণটা দেখলে মনে হয় এরা বড় কঠোর, এরা বড় কঠোর, এটা মনে হয়, কিন্তু জিনিসটা ঠিক নয়। তাদের মতো দয়ালু কৃপালু জগতে খুঁজে পাওয়া যায় না। আমি যখন সাধন পথে ঠিকভাবে সাধন করে চলি, তখন তারা আমাকে প্রশংসা করেন, হ্যাঁ হ্যাঁ ভালো, বেশ ভালো করছো, আরো 5 জনকে এইরকম শিখাও। আবার যখন কিছু দোষ ত্রুটি করে ফেলি, তখন তারা আমাকে স্নেহ শাসন করেন। দুটো জিনিসই তাদের মধ্যে আছে। কিন্তু যখন তিনি গুণাতীত, মায়াতীত, লোকাতীত অবস্থায় আছেন, তখন তার ভিতরে স্বাভাবিক দৈন্য থাকে, তিনিও দৈন্য প্রকাশ করে ফেলেন। তখন আমরা কি করব? আমরা তো সাধারণ মানুষ, আমরা ভুল বুঝতে পারি, সেটা তো ঠিক হবে না। কিন্তু তাদের যে স্বাভাবিক দৈন্য, সেটাও কি তারা ছেড়ে দেবেন? বা আমরা কি বলবো যে আপনারা ওসব দৈন্য করবেন না? সেও তো বলা চলবে না, ওটা তো তাদের নিজস্ব ভাব, তাহলে সেটাও মানতে হবে। অথচ সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া এক পাও চলা যাবে না, এক মুহূর্ত শ্বাস প্রশ্বাস গ্রহণ করে চলা যাবে না এই সংসারে, এই সমাজে। সবটারই সামঞ্জস্য আছে, স্নেহ মমতা, পরদুঃখী ভাব, পরদুঃখ দুঃখিতারা, এই সবটাই আছে গুরু বৈষ্ণবের আচরণে। তা ওটাও মানতে হবে সময় অনুসারে। গুরু বৈষ্ণব যখন শিক্ষাদাতা, তখনও তাদের স্বাভাবিক দৈন্য তারা ছাড়তে পারছেন না।
সরস্বতী প্রভুপাদের বোধ হয় 54তম আবির্ভাব তিথিতে বিবাহ সঙ্গমে ব্যাস পূজা হয়েছিল। তা তিনি সমস্ত অনুষ্ঠান হয়ে যাওয়ার পর তারপরে তিনি অভিভাষণ দিয়েছিলেন। তার আগে সব অনেক সমস্ত পাঠ করা হয়েছে, সব পুষ্পাঞ্জলি অনেক রকমের। তা তিনি প্রথমেই সম্বোধন করছেন তার সম্মুখস্থ ছাত্রীমণ্ডলীকে, হে আমার বিপদ উদ্ধারণ বান্ধবগণ। কি ব্যাপার? কথা শুনলে তো মনে হয় কি মাথা পাগল নাকি? তার শিষ্যরা বসে আছেন তার সামনে, তিনি বলছেন হে আমার বিপদ উদ্ধারণ বান্ধবগণ। তাহলে সরস্বতী প্রভুপাদ খুব বিপদে পড়ে গেছেন না? তাই তার সামনে তার শীর্ষস্থানীয় যারা বসে আছেন তাদের বলছেন আমার বিপদ উদ্ধারণ বান্ধবগণ, আমাকে সাহায্য করুন আপনারা। দেখতে একরকমের, কাজের বেলায় বিচার তাদের আর এক রকমের। আপনারা আমার প্রলোভিত বাক্য শুনবার জন্য এখানে উপস্থিত হয়েছেন কেন? প্রলোভিত বাক্য মানে কি?